দাদা তোমার আমি একটু নাচাতে আসলাম তো আমি একটু নাচাতে পারলাম না। নিজের সঙ্গে এমন ব্যথা হয়ে গেছে, না তাই যাবো না বাড়ি। কতক্ষণ থাকবে ব্যথা? ব্যথা কতক্ষণ থাকবে? দিদুন নাচাবে, তুমিও দিদুনকে নাচাবা। হ্যাঁ হ্যাঁ দিদুন তোমাকে নাচাবে, তুমিও দিদুনকে নাচাবা। তোমাকে না নাচিয়ে যাবো না, আরো নাচাবো, আরো তোর 2-3 বাবার দিন থেকে থাকবো। দেখতে ভালো হয়েছে না? হ্যাঁ একেই যাবো বাবা না ডাকি তো না? বাড়িতে, নদিয়ায় যাবো না। হ্যাঁ কথা বলতে থেকে যাবো তো, একটু মন তোমার কাছে যখন থেকে ভালো যাবো থাকে। তো। আসবে না থেকে তো? যাবে বলছে তো। জিভ থেকে ভাঙাচ্ছ? যাবে, থেকে যাবে বলছে দাদা। জিভ ভাঙাচ্ছ? রাখবো নাকি এই বউটা? রাখবো এই বউটা? হ্যাঁ বলেছে। থেকে যাবে। রাখবা এই বউটা, রাখবা? থেকে যাবো, তাহলে অরুণ কি করবে? অরুণ থাকবো তোমার কাছে, ওরকম এখন বরণ বাজাবে। এসে যাবো, একবার কথা বলে দাও। থেকে যাবো। হ্যাঁ হ্যাঁ তো একবার কথা থাকবো বলে তো, দাও। থাকবো তো। হ্যাঁ বলেছে, তাহলে একবার থেকে যাবি তুই। 3 বার বলেছো থাকবো, তাহলে আর বাড়ি যাবো না। ঠাকুর ব্যথা নিয়ে যাও, ঠাকুর যাবো না তো, আমাদের ব্যথা সব নিয়ে যাও। যাবো না তো। আবার নিয়ে যেতে হবে? কেন এইখানে নিয়ে যেতে বলবি? তুমি আমার কাছে আসবা? আসি গে আমি ওইখান থেকে একা। হ্যাঁ এটা ভালো লাগে। কালকে তো ভ্যাকসিন দিল, আবার কি জন্য সেন্টারে? কি করবে? আসবা। ওয়েট মাপবে কোথায়? হ্যাঁ তাহলে তো ওয়েট মাপলো। আসবে তো, আসবে তো। কি কথা বলি রে, মানে দেখলে পরে পাগল হয়ে ব্যথা আছে তাই অত কথা, ব্যথা না থাকলে তাহলে আরো কথা কথা। কালকে মা বুঝলে, হ্যাঁ ওই ব্যথার মধ্যে পা লড়াচ্ছে আর কাঁদতেছে। কালকে পা লড়ানো বন্ধ। ব্যথা পাবো না। খেলতেছে পা নাড়া খেলতে না না ব্যথা লাগবে তো। পা নাড়া যখনই খেলতেছে তখনই দিদি ভাইরা ফুটো করে দিয়েছে তোমাকে, ফুটো করে দিয়েছে। যে ছেলে সারা রাত এত খেলা করে, এত সুন্দর ঘুমায়, ভ্যাকসিন দিয়ে আসার পর কালকে সারা রাত ঘুমায় নাই, সারা রাত ওর মায়ের কোলে ছিল, ওর মাও একটু ঘুমাতে পারেনি, মুখটা মানে একদম পুরো শুকিয়ে গেছে একদিনে। ও সোনাটা আজকে বিকাল থেকে ঠিক হয়ে যাবে না? আমার বিকাল দাদা থেকে আবার খেলা করবে। আবার বিকাল থেকে আমরা খেলা করবো, আবারে বলে দাও। দাদা, আমার বড় দাদা কই? এই যে আমার বড় দাদা, বড় দাদা, আমরা দুটো ভাই খেলা করে বেড়াই। কি দেখিস তুই মুখের দিকে তাকিয়ে? চশমাটা নেবা তুমি? দেখি কি এসছে আমার দাদার কিছু নাকি। বাবা মনে তো হচ্ছে তাই। ওরে বাপরে, গরমের দিনের গেঞ্জি আমার দাদার। আমি কোনটা নেব, আমি কোনটা নেব? বাহ, দাদা সুন্দর জামা তো। বাবা আমাদের 2 ভাইয়ের জন্য এনেছো? আরে বাবা রে, শীত চলে যাবে তো এই গায়ে দিতে দিতে। না এটা শীতে না, গরমে। পড়বে তখন। গরমে বাহ, কি সুন্দর জামাগুলো আছে। এই যে জামা এনেছে বাবা, 3টে আছে এই যে বান্ধি দেওয়ার জন্য। ভালো ভালো জামাগুলো খুব সুন্দর সুন্দর এসছে। 3টে জামাই খুব ভালো, কালারটাও খুব ভালো, কাপড়টাও খুব ভালো, কালার আছে। পিওর সুতি। দাদা জামা নিয়ে আসছে দেখো। পিওর সুতির কাপড় আছে, এই জামাটা কালারটাও কি সুন্দর লাগছে। 3টে কালারই খুব ভালো। অসুবিধা তো না। তুই খাটটা পাট কাটি দাগ লাগে গেল। হ্যাঁ পুজো দিতে হবে গো মা। আমার সেই জন্য তোমার গা কাঁপতেছে। কি হচ্ছে এই ঘরখানার সাথে? জানি না ওটা কিছু করতে হবে আমাদের, কিছু একটা করতে হবে আমার। বাবাকে বলো পুজো দিতে বলো ঘরে। পুরো কাপড় পরে গেছে? না পুরো না, এই জায়গাতে তুলছি। তোমার লাগছে নাকি? না আমার লাগে না। লাগে না, এই তো তোর মাসি না দেখলেই তোর মাছ ধরে যেত পিছন থেকে। কি অবস্থা! সামান্য একটু কথা। আরে একটা কাঠি মাত্র, আমি এখান থেকে এই জায়গা রাখছি। আর এখান থেকে পিছন দিয়ে ঘুরে দেখি যে ওই করে আগুন ধরে গেছে। এরে টুনটুনি ছোট বোনি দেখা করতে এসছে নাকি তোকে? বাবা তাকে যে কত মুখ ভেচকাচ্ছে, কষ্ট হয়েছে তাই বলছে আর কি। কালকে ইনজেকশন দেওয়ার সময় কেমন করেছে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে বলছে। খুব ব্যথা পেয়েছে তো। আমরা প্যাক দিতে যাবো ওই দিদিমণিকে, দুষ্টু দিদিমণিদের যাবো, একটা প্যাক দিয়ে আসবো আমরা। না দাদা, দুষ্টু দিদিমণি প্যাক দিয়ে দিয়েছে, আমরাও যাবো প্যাক দিয়ে দেবো, না ওই দিদিমণিদেরকেও দিয়ে দেবো। না দাদা, শোনা তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এখন। বলে যাও গে, আমি আমার বড় মার কাছে থাকবো নি। কত দেরি হবে কে জানে। আসবে আমার কাছে?
নিচ্ছি শোনা দা। বাবা রে বাবা, আর যারে দেখে তার দিকে হাত বাড়ায়। ওর মাও নাম দিয়েছে সেদে আলাপি, মানে যে সেদে আলাপি, সে দেয়াল মানে নিজে থেকে সেদে আলাপ করতে যায় না, যে দেখবে যাকেই দেখবে তার কোলে যেতে যাবে। তাই বলে মা নাকি, যে সে দেয়াল আপনি। যে থাকবে প্রায় 2 ঘন্টা লেগে যাবে ওকে দিতে। কালকে চেয়ে তো দেরি হতে পারে আজকে। কেন আজকে কি হবে আজকে ডাক্তার দেখানো হবে না, কত নম্বর নাম আছে কে জানে। বলে দিবি যে এই ব্যাপার। কি হচ্ছে মা আজকে? মাংস আর রুটি আর বেগুন পোড়া। রাত্রে খাবার রাত্রিরে এটাই ভালো, গরম গরম বানাবো, সবাই মিলে বসে থাকবে। যে চাষ করেছে সে তো বিরাট চাষি। চাষি মানে আর বেগুন আলু নরম তুলতুলে একবারে নরম। পোড়া খাওয়ার জন্য বেশি ভালো। বেগুনগুলো মনে কচি আছে না এখনো? করছি পুরো হয়ে যায় তাড়াতাড়ি, বিশাল তাড়াতাড়ি। এই যে পোড়া জানো তো কি তাঁতির পোড়া হয়ে গেছে। দেখুন লাইটগুলো কি সুন্দর লাগছে, লাগানো হয়েছে নতুন। অনেকদিন পরে সত্যিকারে খুব ভালো লাগছে। ওইটা হেরিকান ভালো লাগছে, যেমন ছাউনি হয়েছে। আরে কোথায় কীর্তন হচ্ছে? এই যে ইয়েদের বাড়ি, পরোদের বাড়ি, মৎস্যনাথের বাড়ি। খুব আজকে মনে হচ্ছে না, কালকে মাছ, আজকে অধিবাস। ওদের রান্না কিন্তু হেভি করে। দারুণ করে, কালকে যাবি মাছ খেতে। তনু খুব ভালো খায়। তনু খুব ভালো খায় বলে রান্না। তনু, আমি আর কাকি, আমরা 3 জন চলে যাই। কিন্তু কালকে যাবো কি করে? কালকে আবার তোর ওই মাসি মেসো আমাদের বাড়ি যাবে। তনু আর শানু আর ওরা ভাইগুলো চলে যাবে। ও আমাদের দোকানে 1 কেজি আটাতে কটা রুটি হতে জানো? 50টা না? 50 টাকা। আরে এমন আন্দাজ হয়ে গেছিলাম, আরে একবার ঠিক। আমাদের বাড়িতে কটা রুটি হয় 1 কেজি আটায়? আমাদের বাড়িতে 30টা হবে নাকি? 30 টাকা। না না, 30টা না, 40টা করি। আমাদের বাড়িতেও ছোট রুটি করি, বড় রুটি করি। খায় না তো। এর মধ্যে যদি একটু টমেটো পুরো দিয়ে দাও না কাকা, দারুণ লাগতো। ওমা, সবাই কমেন্ট করছে যে অঙ্কিতকে দেখতে পাচ্ছি না ভিডিওতে। ওই যে অঙ্কিত বিশ্বাস। আমি বাড়ি ছিলাম, থরি না দেখতে হবে। না, বাড়ি ছিল না, মা বাড়িতে গেছিল। আরে এখন খেলাধুলা করে না বেশি, এখন এই ভিডিওর কাছে আসে। তারা সব খেলতে যায়, সবসময় খেলাধুলা করছে এখন। কত রোগা হয়ে গেছে অঙ্কিত। কোথায় রোগা হয়েছে গো? সবাই বলতেছে রোগা হয়েছে। হ্যাঁ, অঙ্কিত অনেক রোগা হয়ে গেছে। রোগা হয় নাই গো। না, রোগাস নাই। তাহলে আমার মোটা হয়ে যাবো। ঠিক আছে। জেঠুর সামনে ভাত খেতে বসবি, তাহলে ওইখানে তো দেখবি বসি মোটা না, থাকবি। আর বইবো আর কোনোদিনও বসি আর বসবে না, ওর জেঠুর সামনে ভাতই খাবে না। ছোটবেলায় অঙ্কিত কি মাছ খেত বাবার সাথে, বাবার পাশে বসে। আগে খুব খেত। অঙ্কিত যখন ছোট ছিল তখন বাবার সঙ্গে সবসময় বাবার কাছেই থাকতে বেশিরভাগ টাইম। আর প্রত্যেক দিন দুপুরে রাত্রে বাবা ওকে ছাড়া খেতে বসতো না, আর ও বাবার সঙ্গে খেতে বসতো। আর এত খাওয়াতো ওকে, মাছ মাংস টাংস। তো আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, ইউটিউব চ্যানেল ছিল মানে তখন না, আমার ছিল ইউটিউব চ্যানেল ছিল। তো এত খাওয়াতো, মাছ 3 পিস 4 পিস করে খেতে, গাল টাল সব ফুলে গেছিলো, মোটা করে দিয়েছিল খাইয়ে। এই জন্য এখন আর বাবার কাছে খেতে বসে না। তোমাদের সব দিদা ঠাকুমাগুলো পাগল করে ছাড়বে। করে দিল তো ছেলে, একবার পাগল করে দিল রে বাবা, সত্যি। এ তো কানে সবসময় মনে হয় কি, ওই যে মনে হয় কানলো, ওই যে মনে হয় বের করে নিয়ে আসবো। যে কয়বার তুমি বলে গেছো ইনজেকশন দিয়ে আনার পরে, ততবার আমি কথা বলতে গেছি, ততবারই কান্দে আমার মুখের দিকে তাকাই। আমার কি মায়া ঠেকছে বাবা, চোখ দিয়ে জল বেরোয় গেছে। পরিবেশনে কামা যে দাদা করে ডাক দিই সেই আর কি কান্না শুরু হয়ে যায়। আমি খালি বসে, দাদা কি হয়েছে তোমার? তুই এমন কান্না মুখটা। কবে? যেদিন ইঞ্জেকশন কালকে সকালে তো কথা বলছিলাম, তখন তো কাঁদছিল। সকালবেলা অঙ্কিত সন্দীপ কথা বলছে বাবা। টাইম পাস না, আমরা টাইম পাস না, রাত ধরে কথা বলবো না। কি করবো, আমাকে 2 ঘন্টা তো রাত্রে ছাড়া কথা বলা হয় না। ওই জন্য রাত্রে 11টার সময় ফোন করে, ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। বড় মাসি কথাও বলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা। সারা না চট করে রাখে না, মনে কই দাঁড়া ঘুমা গেলি তো। আমারও তো ওরকম করে, আমার দিদি যখন ফোন করে রাত্রে, সেই ফোন মোটে ছাড়ে না। সত্যি রে বাবা, গাঙে গাঙে দেখা হয় তো বুনে বুনে দেখা হয় না, কিন্তু ভাই বোন যে কি একটা বন্ধন, এ মানে বলা যাবে না। ছোট বেশি বড় বেশি প্রত্যেকদিন ফোন করে বলো। ও তাই যে খালি করে না, ফোন রাখি দেবে এই জায়গায় আছে।
উড়ি, আমার মাও চলে এসে দেখ। এই কে তিনহানের মা এসছে নাকি? হ্যাঁ বিহানের মা হয়ে চলে এসেছে। খুশিতে বলছে মা আইছে এই ঘরে। এ চন্দন, তোর হাতে ভাবলাম কি এটা ব্যাগ নিয়ে আসছিস নাকি, সে ট্রলি ব্যাগ? কিসের মাংস মামি এটা? আয় গোলো। এটা পোল্ট্রি। ও দুপুরে আমি খাই নাই। আয় আয়। তোমার আবার কি শীতকাল ঘুরে আবার শীতকাল পড়ে গেল নাকি? শীত পড়ছে আবার। এ আমার আগুন পাচ্ছে দেখ। আরে বেশি শীত পড়বে। দাড়ি কেটেছে না? তোর দাড়ি কেটে পাচ্ছে, তোর কিরকম যেন নতুন নতুন লাগতেছে। এই চন্দন বলে ভাত আছে নাকি আজকে? ভাত, রুটি, মাংস, বেগুন পোড়া। রাত্রে যে রুটি না খাবে সে ভাত খাবে। কোন চালে ভাত? ও আমদালে ভাতে। দে মাংসটা তোলো। আমাকে মাটিয়া বাবা অত করে আমি যেতে পারবো না, আমার থালা দিয়ে দাও। এই খাওয়া চলে গেল। তোমার বেগুন পোড়া দাও তো। এখানে একটা দারুণ বেগুন হয়েছে তো। ওইখানে আমরা বট। তুই এই ভাত খেতে খেতে কেন জামা খুলে রেখেছিস বলতো? গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ না হচ্ছে বাজারে। খেতে আসতে তখনই দেখো সব খোলা। বাজারেও তো ঘুরে বেড়াচ্ছ না গেঞ্জি পরে। এবার তুই নিয়ে নে পোস্ত আর চন্দনের নিয়ে। রয়েছে না। মা ইসা আলু না? না বাচ্চা মাংস খাই না, এমনি খেয়ে দাও ভালো হয়েছে। আচ্ছা মাংস কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? আমার রুটি দাও। আমাদের সারাদিন যা হলো রাতের খাবারটা মোটামুটি সবাই একসাথেই খায়। এক দুজন হয়তো এদিক ওদিকে থাকে, যেমন আজকে বাবা মা বাড়ি গিয়েছে, মা বাড়ি খাওয়া দাওয়া করবে, আর আমরা যারা আছি তখন এখন একসাথে খাচ্ছি। গেলো দেখুন ওই কোথায় আছে, আমার দিকে তাকিয়ে আছে। গেলো আজকে আমার সোনাটা 3 মাসের জন্মদিন। না সোনা আজকে জন্মদিন আমাদের। না না থাক, আমার এই যে দেখুন গিফট নিয়ে এসেছি। ও লাইট খুব পছন্দ করে, লাইট ওর ভীষণ পছন্দ, ওই জন্য সব লাইট গিফট ওর। এই যে সোনা, এই যে আমাদের আরেকটা গিফট নিয়ে এসেছি, সব আমাদের লাইট গিফট। এই যে কি রে সোনা, আরেকটা গিফট আছে আমাদের। এই দেখুন সব লাইট গিফট, লাইট খুব পছন্দ করে, লাইট দেখলে তাকিয়ে থাকে। যা মার কাছে যা, সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও, বলে দাও এই ব্লগটা এখানেই শেষ করছি। না 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 না